আসসালামু আলাইকুম। BCS প্রস্তুতি, NSI প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সবথেকে গুরুত্বপূর্ণ 140টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। খুব মনোযোগ সহকারে 140টি প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি বেল আইকন দিয়ে টিপ দিয়ে রাখেন। খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ টপিক পাওয়ার জন্য। আর আমরা খুব শীঘ্রই একটা মডেল টেস্ট সিরিজ নিয়ে আসতেছি আপনাদের জন্য, তো আমাদের পাশেই থাকুন। চলুন শুরু করি। কান্নপা কে ছিলেন? কান্নপা চর্যাপদের একজন প্রধান কবি ছিলেন। তার রচিত পদ সংখ্যা 13টি। বাংলা ভাষার পূর্ববর্তী স্থানের নাম কি? অপভ্রংশ। বড় চণ্ডীদাস কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। দৌলত উজির আহরাম খানের কাব্যের নাম কি? লাইলি মজনু। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতাকে? শাহ মোহাম্মদ সুগীর। আলওয়ালের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? পদ্মবতী। লালন শাহ কি রচনা করেছেন? লালন গীতি, বাউল গান। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? মেঘনাদ পথ কাব্য। রবীন্দ্রনাথের বলাকা কাব্যে প্রথম কোন সালে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে, বাংলা 1322 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কোন কাব্যের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। লাল সালুর লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। জহিরানের জনপ্রিয় উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। অনন্দমঙ্গল কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকার। গোরক্ষবিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্যে কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন? গিরিশ চন্দ্র ঘোষ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1923 সালে। আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আত্মজীবনীমূলক রচনা উদাসীন প্রতীকের মনের কথার লেখক কে? মীর মোশাররফ হোসেন। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। নেমেসিস নাটকটির রচয়িতাকে? নুরুল মোমেন। নদীবক্ষে কার রচনা? কাজী আব্দুল ওয়াদুদ। সমকাল পত্রিকার প্রথম সম্পাদক কে? সিকান্দার আবু জাফর। অমর একুশে এর কবির নাম কি? আলাউদ্দিন আল আজাদ। ধনধন্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটি রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। আলওয়ালের পদ্মবতী কোন কবি অনুবাদ করেন? মালিক মোহাম্মদ জয়সের। পদুজ্জ মোহাম্মদ কাব্য থেকে। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভার কবি ছিলেন। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গনামা। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? সমাচার। সভা রজন্দ শেখ। সম্পাদক শেল আলিমুল্লাহ। সধবার একদেশী প্রশ্নটি কার লেখা? দীনবন্ধু মিত্র। শেক্সপিয়ারের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? কমেডি অফ এরর্স। অনুদিত নাম হচ্ছে ভ্রান্তি বিলাস। নফেল ও হাতেম কাব্যনাট্যের রচয়িতার নাম কি? ফারুক আহমদ। চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতাকে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের দুজন অকালপ্রয়াত বিশিষ্ট কবির নাম কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়, এটি কোন কবির বাণী? দ্বিজ চণ্ডীদাসের। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নয়, এটি কোন কবির বাণী? দ্বিজ চণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণ অনুবাদের জন্য বিখ্যাত। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণ অনুবাদের জন্য বিখ্যাত। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসা মঙ্গল কাব্য। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গোয়লা নামক গ্রামে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? মনোয়েল দা আসমপা। পর্তুগালের এক পাদ্রী।
বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। কুহেলিকা উপন্যাসটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ দেশের সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লাল সালু। বাংলা সাহিত্যের 1947 বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লাল সালু। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা দিয়ে রচিত? নাট্যকার কে ছিলেন? ভাষা আন্দোলন। নাট্যকার ছিলেন মনির চৌধুরী। 21-এর প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? হাসান হাফিজুর রহমান। বলছে 21-এ প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসান হাফিজুর রহমান। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চণ্ডী মঙ্গল কাব্য রচয়িতাকে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসুর বায়াতিকে? তার রচিত কাব্যের নাম কি? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি? রচিত কবি দেওয়ান মদিনা। যুগ সন্ধির কবি কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয়। যুগ সন্ধির কবি কাকে বলে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের কোন কাব্যে প্রথম এক কবি শুরু করেন, পরে অন্য কবি শেষ করেন? সতী ময়না লোচন্দ্রনী। দৌলত কাজী শুরু করেন, আলওয়াল দিয়ে শেষ করেন। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলওয়াল। ফার্সি ভাষায় অনুদিত। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদানের গ্রন্থের রচয়িতাকে? আব্দুল করিম সাহিত্য বিশরদ। ভানুসিংহ কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফারুক আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কি? মুহূর্তের কবিতা, 1963 সাল। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? চর্যাবিনীশ। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপকরণ সম কোন দেশের? ইউসুফ জুলেখা ও আরবের, লাইলি মজনু ইরান। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতার নাম কি? রামায়ণ রচয়িতা বাল্মীকি ও মহাভারত রচয়িতা কৃষ্ণ দ্বিপায়ন ব্যাস। 1948 থেকে 1952 এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। গ্রন্থকার হচ্ছে বদরুদ্দীন ওমর। কবি গান বলতে কি বোঝায়? কবিতা ও গানের বিতর্ক। কবিতা ও গানের বিতর্ক। কবি গোলাম মোস্তফা তিনটি গ্রন্থের নাম কি? বিশ্বনবী, রক্তরাগ ও মরুদুলাল। ঈশ্বরচন্দ্রের বিবাহ বিষয়ক গ্রন্থের নাম কি? বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। কাশবনের কন্যা উপন্যাস রচয়িতাকে? শামস উদ্দিন আব্দুল কালাম। বাংলা কথারীতির প্রথম গ্রন্থ রচনা করেন কে? প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। প্যারিচাঁদ মিত্রের অপর নাম ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম আছে আলালের ঘরের দুলাল। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? 18 মে 1800 খ্রিস্টাব্দে। তাপস খায়নী ও মহর্ষি মনসুর প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? মোজাম্মেল হক। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম কি? ঝরাপালক, তুষার, পাণ্ডুলিপি, বনলতা সেন। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম খুবই গুরুত্বপূর্ণ: ঝরাপালক, তুষার, পাণ্ডুলিপি, বনলতা সেন। হাজার বছরের উপন্যাসের রচয়িতাকে? জহির রায়হান। ময়মনসিংহ গীতিকার দুটি পালা কি কি? মহুয়া ও মলুয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ময়মনসিংহ গীতিকার দুটি পালা কি কি? মহুয়া ও মলুয়া। যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসে। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? বউ ঠাকুরনীর হাট। তিনজন বৈষ্ণব কপোতকর্তার নাম কি কি? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার গ্রন্থের নাম কি? সং অফারিংস কবিতা সংকলনের জন্য। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কি কি? অগ্নিবীণা, চক্রবাক, সিন্ধু হিন্দোল। মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কি কি? বিষের বাঁশি, প্রলয় শাখা, ভাঙ্গার গান, যুগবাণী ও চন্দ্রবিন্দু। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? সতী ময়না ও লোচন্দ্রনী। চরিত্রহীন উপন্যাসে কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান।
মোহাম্মদী সাহাবাত বেগম পত্রিকার সম্পাদককে? যথাক্রমে মৌলানা আকরাম খান, মোহাম্মদ নাসিরউদ্দিন নুরজাহান বেগম। পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। কাব্যপারা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাব্যপারা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি? শেষ লেখা। কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি? শিউলিমালা। জসীমউদ্দীন সোজান বদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র কি কি? সোজান ও দুলি। চাঁদের অমাবস্যা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। শংসপত্র কার লেখা? শহীদুল্লাহ কায়সার। কাঞ্চনগ্রাম কার লেখা? শামসুদ্দিন আব্দুল কালামার। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে বাংলা বিভাগ করা হয়? 1801 সালে। লাল সালু ও সূর্যদিগল বাড়ি ও সিলেকোঠার সবাই কে কে লিখেছেন? যথাক্রমে সৈয়দ অলিউল্লাহ, শহীদুল বাড়ি লিখেছেন আবু ইসাক, সিলেকোঠার সিপাহীকে লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? নারী জাগরণের অগ্রদূত হিসেবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। জসীমউদ্দীনকে কেন পল্লী কবি বলা হয়? তার কবিতায় পল্লী প্রকৃতির রূপচিত্র ফুটে উঠেছে তাই। কল্লোল কি? বাংলা সাহিত্যের প্রৌঢ় ব্যক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মুখপাত্র ছিলেন কল্লোল নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশ চন্দ্র দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। তার উপাধি ছিলেন বিদ্যবল্লভ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সুবীর। বৈষ্ণব পাদবলীর দুজন পদকর্তার নাম কি? বিদ্যাপতি ও জ্ঞানদাস। বেতাল পঞ্চবংশপতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। প্রমোদ চৌধুরীর স্ত্রীর নাম কি? বীরবল। মুনির চৌধুরীর দুটি নাটকের নাম কি কি? রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য। অশ্রুমালা কাব্যের রচয়িতা কে? কায়কোবাদ। তার আসল নাম হচ্ছে কাজেমাল কুরাইশি। চর্যাপদ কখন কোথা থেকে আবিষ্কৃত হয়? 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থ থেকে আবিষ্কৃত করেন। বাংলা মঙ্গল কাব্যধারা দুজন বিখ্যাত কবির নাম কি? মুকুন্দরাম চন্দ্রবর্তী ও রায়গুণাকর। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। বিষাদ সিন্ধু কার লেখা? মীর মোশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় 1869 সালে। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? 1913 সালে গীতাঞ্জলি। এর ইংরেজি অনুবাদ সংস অফারিংস, যেটা ইংলিশে জন মিল্টন এটা অনুবাদ করে থাকেন। নীল দর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। তার বিখ্যাত প্রশ্ন নিয়ে বিয়ে পাগলা বুড়ো। কাজী নজরুল ইসলামের জন্মসাল ও মৃত্যুসাল কত? 25শে মে 1899 সাল, 11ই জ্যৈষ্ঠ 1306। অবরোধবাসিনী কে লিখেছেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কায়কোবাদের আসল নাম কি? তার বিখ্যাত মহাকাব্যের নাম কি? কাজেমাল কুরাইশি। তার বিখ্যাত নাম হচ্ছে মহাশ্মশান। এটা হচ্ছে তার মহাকাব্য। বাংলার প্রধান দুজন কবি কে কে? কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল। মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কি? দেবী মনসার গুণ কীর্তন করা। চর্যাপদ কোন ধর্মের? বৌদ্ধ সহজের ধর্ম। বীরবল গদ্যের স্রষ্টাকে? প্রমোদ চৌধুরী। অ্যাবসার্ড নাটকটি অদ্ভুত অলীক ও বিদ্রোহী নাটক। চর্যাপদের পদকর্তা কতজন? 30তম BCS লিখিত পরীক্ষায় আসছে 24 জন। কান্নপা সবচেয়ে বেশি 13টি পদ রচনা করেন। সবচেয়ে বেশি রচনা করেন কান্নপা। বাংলা সাহিত্যের অন্ধকারের যুগ বলা হয় কোন সময়কে? 1200 সাল থেকে 1350 সালের সময়কে। একে অন্ধকার যুগ বলা হয় কারণ এই সময় কোনো ধরনের গদ্য সাহিত্য কোনো কিছু রচনা করা হয়নি, যার জন্য একে অন্ধকার যুগ বলা হতো। সবুজ পত্র পত্রিকার সম্পাদককে ও প্রকাশকাল কত? প্রমোদ চৌধুরী। প্রকাশকাল 1914 সালে। ধূসর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেছেন? জীবননন্দন দাশ। মনসামঙ্গল কাব্যের প্রধান কবিকে? বিজয়গুপ্ত। সান্ধ্য ভাষা কি? সান্ধ্য ভাষা অবশ্যই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়। পাখির কাছে ফুলের কাছে কার রচনা? কবি আল মাহমুদ। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলা অনুবাদ করেন কে? সৈয়দ আলী হাসান। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবসরে গান কবিতাটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। বাংলা লিপি উৎস কি? ব্রাহ্মী লিপি। মুসলিম ভারত পত্রিকার সম্পাদককে? মোজাম্মেল হক। 1920। চণ্ডীদাস সমস্যা কি?
চণ্ডীদাস সমস্যা কি? চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ। বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান? সংস্কৃত কলেজ থেকে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নাম কি? আনন্দমঠ। দেবী চৌধুরানী সীতারাম বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1848 সালে রংপুরে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। আপনাদের সামনে প্রায় 140টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম বাংলা থেকে। আমরা এরপরে একটা সিরিজ মডেল টেস্ট নিয়ে আসবো, খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, সেটা কাজে লাগবে সামনে খুব শীঘ্রই। এনএসআই নিয়োগ আসতেছে, তারপরে প্রাথমিক শিক্ষা নিয়োগ আসতেছে, 43তম BCS আছে। মোটামুটি এই মডেল টেস্ট সিরিজটা এমনভাবে তৈরি করা হবে যে এটা সবার জন্য কাজে লাগতে পারে। সো খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।